মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু ভুলে গিয়ে এমন কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ চিনবে না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আল্লাহকেও ভুলে যায়। আর আমি তো মানুষ মাত্র। কিছু কিছু যন্ত্রণা থাকে যা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক হয়। ঠকে যাওয়া মানুষগুলো জানে ঠকানোর যন্ত্রণা ঠিক কতটা। একটু একটু করে মানসিকভাবে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন। ভুলটা মনের ছিল নাকি সময়ের, সেই হিসাবটা জীবনে আজও মিলাতে পারলাম না। কাউকে অবহেলা করার কষ্টটা তুমি সেই দিনই বুঝবে যেদিন তুমি কারো অবহেলার শিকার হবে। কেমন করে বেঁচে আছি তা নিজেও জানি না, তবে হ্যাঁ, এখনও বেঁচে আছি। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটা খুবই দরকার, কারণ চালাক তো একটা শেয়ালেও হয়, তাই না? স্বপ্ন চলে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ চলে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। এখন আর কোনো কিছু নিয়ে বেশি একটা ভাবি না, কারণ কিছু ঘটে গেলে ভেবে নিই হয়তো এইটাই আমার জন্য সারপ্রাইজ ছিল। মানুষ দুটি ক্ষেত্রে ঠকে যায়। প্রথমত, যখন তার কাছে কিছু বলার থাকে না, আর দ্বিতীয়ত, বলার কিছু থাকলেও শোনার জন্য পারফেক্ট মানুষ থাকে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই কিছু মানুষকে যতটা কাছের মনে হয়, তারা ততটা কাছের নয়। একদিন ঠিকই বুঝবে যে আমার রাগ অভিমানগুলোই ভালোবাসা ছিল। মুছে দাও নিজের জীবন থেকে তার অস্তিত্ব, যার কাছে তোমার কোনো মূল্যই নেই। জীবনে এমন কাউকে পেলাম না যে আমি কষ্ট পেলে সে আমাকে জড়িয়ে ধরে বলবে, কষ্ট পাস না। তুই কষ্ট পেলে যে আমারও খুব কষ্ট হয়। একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলতে তার প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। যে মিস করে একমাত্র সেই বোঝে মিস করার যন্ত্রণাটা ঠিক কতটা কষ্টকর। পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় পায় না, কারণ তার সাপোর্ট ডালের উপর থাকে না, তার নিজের উপর। এটাই বাস্তবতা।